নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, ঠাস করে ঢুকাই দিলেন। আমি কি আছি? হ্যাঁ, আমি তো সাইডে আছি, আপনি তো ঠাস করে ঢুকাই দিলেন। আপনি বামে চাপাইছেন, এই যে দেখেন, এই যে দেখেন, আপনার চাকায় এখনো কিন্তু আছে, আমার ক্যামেরা কিন্তু অন আছে, আমার ক্যামেরাও অন আছে। কি বললাম মামা, কি জানি বললাম? থামাও থামাও, ভাঙা জায়গায় কইলাম, ভাঙা জায়গা দিয়ে কি তোমরা চালাইবে না? চালাইবো। তাহলে তোমরা যদি ভাঙা জায়গা দিয়ে না চালাও, শোনো শোনো একটু শোনো, শোনো একটু শোনো, তোমরা যদি ভাঙা জায়গা দিয়ে চালাইতে ইচ্ছুক না, তাহলে তোমরা গুলশান বনানীতে ধানমন্ডিতে গিয়ে চালাও। ওই এলাকা একদম একদম নিরিবিলি, কোনো ভাঙা জায়গা নাই ওইখানে। আর নাহলে বনানী, গুলশান বনানী বাড়িধারা ডিএচএস ওইখানে গিয়ে চালাইবা, কোনো ভাঙা রাস্তা নাই ওইখানে। ভাঙা রাস্তা হলে যদি তুমি ডাইনে চাপ দিবা, তাহলে দরকার আছে তোমার এইখানে ভাঙা রাস্তায় চালানোর। এইবার অবৈধ গাড়ি, তোমাদের কোনো রেজিস্ট্রেশন নাই, ড্রাইভিং লাইসেন্স নাই। মনে করো এই যে আমারে এখন সার্জেন ধরলে বলবো আমার ড্রাইভিং লাইসেন্সটা চেক করব, তোমার কি আছে? সরকারের দোষ না তোমার দোষ? সরকারের দোষ। সরকার যদি না তুলে দেয় তাহলে তো আমরা তো চালাতে পারবো না। সরকার একবার তুলে দিতে হবে, গাড়ি ধরবে ও টলে দিবে, তাহলে আর কেউ চালাবে না। তোমরা কোনো নিয়ম কারণ জানো না, কেন আসো রাস্তায় চালানোর জন্য? যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে সায়দাবাদ পর্যন্ত 2টা লেন, তো 2টা লেনের মধ্যে একটা দিয়ে রিক্সা টিক্সা, তারপর লোকাল লেনগুলো চলাচল করে। তো এই যে রিক্সা দেখুন, ওই লেনটা রাইখা এই যে হাইওয়ের বড় বড় গাড়িগুলো আসে, বাসগুলো, তারপরে প্রাইভেট সার্ভিসগুলো, ওই লেনের মধ্যে সহ ঢুকে গেছে। অটো রিক্সাওয়ালারা মানে কোনো নিয়ম কারণ শৃঙ্খলা কোনো কিছু তো বুঝেই না, মানেও না। এই যে হরেন দিতেছি উনি, তারপর ওভারটেক করতেছে। বাহ, ওদেরকে ঢাকা শহর থেকে, সিটির ভিতর থেকে যদি না সরানো হয়, তাহলে ওরা প্রতিনিয়ত 2-4 জন মানুষকে মার্ডার করবেই। ওরা নিজের ইচ্ছা করবে না, নিজের ভুলে করবে আর কি। আমাদের ভুল করলে পুলিশ আমাদেরকে ফাইন করতে পারে, আর ওরা ভুল করলে ওদেরকে কিভাবে ফাইন করবে? ওদের তো কোনো রেজিস্ট্রেশনই নেই, ওদের কোনো ড্রাইভিং লাইসেন্সও নেই। রাজধানী মার্কেটের সামনে টিকাতলি যে রাজধানী মার্কেটটা আছে, তো এইখানে একটা ট্রাফিক পুলিশও নেই যে সিগন্যাল দিবে। তো 2 দিক থেকেই গাড়ি যে যার মতো যাচ্ছে, আর একজন ট্রাফিক সার্জন এখানে আছে, তো এখানে উনি একটা মামলা নিয়ে ব্যস্ত। আর এখানে তো একটা ট্রাফিক সার্জন থাকে না, সবসময় 4টা ট্রাফিক সার্জন থাকে। তা আজকে এমনভাবে সিগন্যালগুলো এলোমেলো হয়ে রাখছে, যে যার মতো করে যাচ্ছে, তো জ্যাম লাগায় দিছে।